ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার এই ভাইয়ের কিছু কথা বলবো। খুব স্টেট লোক এবং এত স্টেট কথা বলে আমি আশ্চর্য করবার। আমার জীবনে আমি অনেক লোকের সাথে কাজ করছি, দেখছি, কিন্তু এত স্টেট কথা কেউ বলে আমি এরকম পাই না। এবং যেটা সত্য এটাই বলে, যেটা মিথ্যে এটা না মিথ্যা। তো এরকম স্টেটবাদীর এক লোক পাইছি, উনি আজকে দীর্ঘ বললো যে 35-36 বছর ধরে আমার এই রোগটা, বহু টাকার ওষুধ খাইছি, বহু টাকা নষ্ট করছি, 19-20 কিছু হয় না, টাকা পয়সা কত ফালাইছি আর এটা হয় না। তো এক ভাই আমার পরিচিত, ওই ভাইয়ের এক কানে একটু সমস্যা, একটু কান কাটা আর কি, বললো যে ওই কান কাটা এই ভাই পাঠাইছে। আমি আশ্চর্য কারবার চমকে গেছি, ওই কথা শুনে বইটা আমি ভয় পেয়ে গেছি। তো ওই ভাই পাঠাইছে রমজান মাসও। এখন রমজান মাস গেছে, শেষ পর্যায়ে তো সব মিলাইয়া 20 দিন বা 1 মাস হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন এই ভাই কিছু কথা বলবে, এই কথাটা একটু আপনারা শোনেন কি বলে, খুব মনোযোগ দিয়া। ভাই বলেন তো আপনার এই সমস্যাটা। আমি এই রূপটা লইয়া আল্লাহর রহমতে, আল্লাহ রাসূলের দোয়ায়, নবী পেগম্বরদের দোয়ায়, মই মুরব্বীর দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায় আমি বহু জায়গায় হালুয়াগার দৌড়াইছি, ডাক্তার তো গিলে বাইকে এলেছি আল্লাহ করে আল্লাহ এইগুলো তো শেষ হই। ডাক্তার কই মিয়া ডাক্তার ডাক্তার এই এলিভেটর দেখাইছি মিয়া, ধানমন্ডি দেখাইছি, বাড্ডা দেখাইছি, উত্তরা তো এটা আমার পান নিবার এইগুলো দেখাইয়া তারপরে আর গাছন্ত ওষুধ হোমাইপতি তার নাই কোনো গতি, এইগুলো দেখাইয়া চাই এই পর্যন্ত আমার তো কাজকর্ম এই করোনার আগে তুই বন্ধু। আচ্ছা আমি তো ভাবছি শেষ, আচ্ছা পুরাপুরি আল্লাহ দিলে মহিলা হয়ে গেছি গা। আচ্ছা, অনেকে হাঙ্গাও করতো না। আচ্ছা এরপরে মিয়া আমার এই হোমন্দি একটা গাড়ির কাজকর্ম করার পরে আমি একদিন কথাটা আমার মনের দুঃখে আমি গিয়ে কইলাম কি ভাই সাহেব, আমি তো এই রোগে এই কষ্ট করতেছি, ভাই কি করতাম কাম কাজ এইরকম মানুষ দেখতে দেখায় ভালো, কিন্তু আমার যে ভিতরে কি আগুন এটা তো কেউই যায় না, কেউ দেয় না। হ্যাঁ কিন্তু টাকা পয়সা তো কম দিলাম না রে ভাই, কিন্তু এই রূপটার কোনো সুরাই পাইতেছি না। মাওলা কি আমার কপালে ইডি রাখছিল, এটার কি কোনো ব্যস্ত হইতো না? পরে আমার হোমন্দি গুলো করে দেখ আমরা হালা আমার উনি আমার হোমন্দি কিন্তু ছোট বোনের জামাই হইলো, আমরা তুই তুই করে কথা কই, আমি কই তুই আমি কই আপনি করে হাই কই তুই করে। আর বল লোক আমার প্রেম প্রীতি, মুখে প্রেম প্রীতি বুড়া মহিলা তো। এরপরে হ্যাঁ গেল তুই মুক্তি লোকের কাছে যা গিয়া লগে জিনিসটা বাইঙ্গা তো। আচ্ছা এরপরে দাদা ওনার কাছে আসলাম, আসার পরে ওনার বাইঙ্গা করলো। তো উনি একদিন করলো 500 টাকা দেন, আমার তো পা একবার আগায় 5 বার খালি পাশা, আমি যে ওই 500 টাকা দিব দূরের কথা মনে মনে কই আর তো দুইটাই দিবের মন চায় না, আল্লাহ চুলমুল বড় বড় দেওয়া যায়। তারপরে আমি যা বা কত টাকা তো কত দিকে দিলাম না, 200 টাকা আমার খাই দুই, পরে আমার করতে 200 টাকা নেন, 200 টাকা নিলাম। নেওয়ার পরে আল্লাহ মানে 500 টাকার জায়গায় নিচ্ছেন 200 টাকা। হ্যাঁ 500 টাকার ওষুধের কথা কইছে। পরে আমি কইছি ভাই এত টাকা তো নাই, এই তো নাই। পরে করতে 200 টাকা নিতার মিনা নিতার, পরে 200 টাকা লয়ে গেছি। 200 টাকার ওষুধটা খাইছি পরে মাসাল্লাহ দিয়ে যে আমি একটা ভালো রেজাল্ট পাইছেন। শান্তি পড়তে রাত হলে ভাই ঘুমাইতে পারতাম না, দিন হলে ঘুমাইতে। আমার তো মনে হয় আমার তো এই ফুল অ্যালার্জিটা একটু বৃষ্টির পানি লাগলেই আচ্ছা খবর। কিন্তু এই সমস্যাটা কত বছর যাবত? পরে 37-36। 37-36 বছর যাবত। হ্যাঁ কি কি সমস্যা হইতো আপনার শরীরে? আমি তো ঘুমাইতে পারতাম না, আমার তো ঘুম একদম হারাম আছে, নাক চাক বন্ধ হয়ে যেত। আচ্ছা আচ্ছা নাক বন্ধ গেলে তোমার একটা ঘুম ডিস্টার্ব হয়ে যায়, মাথা ব্যথা ওঠে, হ্যাঁ মাথা ব্যথা করে, হ্যাঁ। ঘুমাইতে পারতাম না। এখন তারপরে ধুলা গেলে হ্যাঁ তোকে নাক বন্ধ হয়ে যেত। রাস্তাতে আসতাম আমি, আমার মাইছে মনে করতে বেরোর কি এই রূপ নাকি, এটা তুই খালি হাইচ্ছে ইচ্ছে করে, হ্যাঁ মানে এটা বলার বাইরে রে ভাই। আমার বললাম না আমি জানি না মাওলায় আমার কোন উচিলে আমার মা বাবা আল্লাহর ওষুধে কোন ওষুধের দোয়া, সাধুগুরুদের দোয়ায় আমার এই লোকটার কাছে এই ওষুধটা খাওয়ার পরে দাদা আমি মাশাআল্লাহ এখন আল্লাহর রাস্তায় আখেরি জামানার নবীর উম্মত হয়ে আসে। আমি একটু গুনাহগার মানুষ, এখন একটু শান্তি ছাড়া আছি। আল্লাহ আমার আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। এখন ভালো, মোটামুটি এই ভালো বলতে কি এটা বলার শেষ নাই। লাখ লাখ কোটি কোটি মিলিয়ন ডলারের শান্তি আমার আল্লাহ মাওলায়। উনি বলছে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার শান্তি আমার উপরে মাওলা বসত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দেয় আমি আমি। শুকরিয়া মানি। এখন এটা আপনার মূলত ছিল অ্যাজমা বা অ্যালার্জি, যেই কোনো একটু ধুলাবালি ঢুকলে শ্বাস বন্ধ হয়ে যেত। আরে ভাই মাথা গামলে আচ্ছা ঘোড়া রান্দা
আমি মাথায় ঘামলে একটু বৃষ্টির পানি লাগলে আমি ড্রাইভার মানুষ গাড়ি এসি চালে তো আমার গোয়া দেয়ছি বাইর হয় আহা, এত বিরক্ত হয়েছেন? এসি চাল 4-5 দিন চালানোর পর আমার চাকরি আমি কয়েক চাকরিতে ছাড়ছি শুধু এই রোগের কারণে। আল্লাহ আল্লাহ। এটা ভাই অবাস্তব কিছু নেই, এইটার কারণে লাস্টে আমার ঘরের ফ্যামিলির ভিত্তে হ্যাঁ, আমি লজ্জায় তো কিছু বলতে পারি না রে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কিছু তো সব জায়গায় বলা যায় না, বলা যায় না। হ্যাঁ, মনের দুঃখ মনেই থাকে, মনের দুঃখ কেউ মনে- করার মতো না। রাত্রে বুবাই স্বপ্নে দেখছে, সকালবেলা বলতে পারে না, ওই বুবার স্বপ্ন দেখার কোনো মূল্য নাই। আহ, তা আমি তো ওই ইয়ে করে গেছি, বুঝতে পারছি। বুঝছেন? উনিও আমাদের মস্কারি চেম্বারের কথা। ডাক্তার, উনি ডাক্তার আব্দুল রশিদ সাহেব। উনি বাড়ি হলো নোয়াখালীতে। উনি আলহামদুলিল্লাহ কোম্পানির ডিলার। উনি ভালো মানের একজন লোক, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা নামাজি লোক। ওই ভাই সহ আমরা এটার একটা পরামর্শ করে এই ভাইয়ের যে অ্যাজমা অ্যালার্জির সমস্যাটা ছিল, ঘুম হইতো না, অনেক নির্যাতনের মধ্যে ছিল, দীর্ঘ 37 বছর যাবৎ আল্লাহ তাআলা একে সুস্থতার দান করছে। আপনি আরেকটা জিনিস ফলো করেন না মিয়া, হ্যাঁ হ্যাঁ এই যে আমার এই চোখের এটা, হ্যাঁ এই যে আমার চোখের এটি দেন না, হ্যাঁ 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 দেখেন হ্যাঁ পাইলে তলিও তুমি পরিষ্কার থাকতো, হ্যাঁ হ্যাঁ। এর চেয়ে বেশি কালো আছিল এই ঘুমা করতে করতে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন 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 দেখেন আমার টুকু কত এই ডাক্তার, এখন বুঝছেন না? আরে মেয়ে পাইলে তলি ভালো আছিল, মানে উনি বলতেছে ওর ঘুমা থাকতে থাকতে পুরো চোখটা পাতিলের তলের মতন কালো হয়ে গেছিল, তো এখন বলতেছে আলহামদুলিল্লাহ উনি অনেকটা ভালো আছে নাকি? আরে ভাই অনেক ঘুমাইলে আর মায়ের লোক তো কোনানো যায় কইতে হারি না, আই ঘুমাই তাইছি। মানে উনি বলছে আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ ঘুমায় শান্তি লাগে। তাইলে সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন এখন? এই ধরনের সমস্যা যদি কারো থাকে, কেউ আসবে যদি কারো থাকে যে সব ওষুধ ফেল করার পরে আর হ্যাঁ, আসুক। সব যদি আমি এইখান থেকে মুক্তি পাইছি ইনশাল্লাহ, আপনারা যদি কোনো ভাই এই রোগের থেকে যদি কোনো এরকম রোগ হয়ে থাকে, যদি কষ্ট করতেছেন, ওনার কাছে আপনারা আইয়া বিস্তারিত কথা বললে আল্লাহ রাসূলের দোয়ায় আশা করি ইনশাল্লাহ আপনার রোগটাতে মুক্ত পাইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ আপনার মুক্ত আপনার বয়সটা কতই আনুমানিক? আমার পরে ধরেন না 58। 58 বছর বয়স। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু ভালো আলাইকুম। থাকেন। সবার কাছে আমার সালাম শ্রদ্ধা রইল। সবাই ভাই যদি কেউ এরকম রোগে ভুগে থাকেন, আপনি কি আপনার মোবাইল নাম্বারটা বলে দিবেন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে? আছে আপনার নাম্বার আছে? নাম্বার তো ভাই আমি আনি না। না, আমি কি মোবাইল নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, না, নাম্বার মুখস্থ আছে? না মোর তো নাই। আচ্ছা, উনির যদি নাম্বার থাকতো তাহলে উনি নাম্বারটা বলে দিল, হইলে উনি নাম্বারটা নাকি, উনি নাম্বার যদি থাকতো উনি বলে দিতে পারতো। উনি নাম্বার নাই আর এখন মুখস্থ সে বলতে পারতেছে না। তা এইখানে যারা যোগাযোগ করার সর্বশেষ চেষ্টা করতেছেন, আমার আপনারটা লাগান। হ্যাঁ না, সেটা আমারটা দেওয়া থাকবে, তো এইখানে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাফ আরে করবে। ভাই বিশ্বাসে ভক্তি, হ্যাঁ হ্যাঁ, সষ্টায় করে মুক্তি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশ্বাস থাকতে হবে, ঠিক বিশ্বাস অন্তরতে বিশ্বাস করতে হবে ভাই। ঠিক আছে, বিশ্বাসে বস্তু মিলে, তর্কে বহুদূর। তর্কে বহুত যাক, সুন্দর কথা। কথা কেন, বিশ্বাস থাকতে হবে। আর আপনি কিছু কিছু নিয়ম কারণ আছে, এগুলা মানতে হবে। মানতে হবে। আপনি যদি আবার ওষুধও খাইলেন, আবার গরুর মতনও চললেন, তাইলে না ভাই, একটা বিধান আছে, ঠিক একটা হিসাব, চলার একটা হিসাব আছে রে ভাই। ঠিক ঠিক। আপনি অনেক খাইছেন 10টার সময়, আবার অনেক খাইতেছেন 11টার সময়, না ভাই তাইলে আবার হইতো না। ঠিক নিয়ম কারণ মাইনা খাইতে হয়, একটা থাকতে হয়। ঠিক আছে, ওকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।